শুভ সকাল বন্ধুরা। আজ হলো 23 মার্চ, আজ চৈত্র সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, সভা শেষ করে বের হওয়ার সময় সোনার কংগ্রেস প্রার্থী আমিনুলের উপর পাথর নিক্ষেপ, আহত এক কর্মী। শিলচরের টিকিট বঞ্চিত 3 বিধায়কের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে দোলাইয়ে বিদ্রোহ থামল, সিদ্ধান্ত বদল নিহারের। কাবুগঞ্জ কচুদরম সড়কে ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক। কংগ্রেসের চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ, কাটিগোড়ায় অমরচাঁদ জৈন। বিজেপি ছাড়লেন নন্দিতা গারলুসা, জল্পনা তুঙ্গে। বিজেপির প্রচারে ঝড় তুলতে বরাকে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 1 এপ্রিল থেকে এটিএমে নতুন নিয়ম, লেনদেনে বাড়ছে কড়াকড়ি। এবং সর্বশেষ খবরটি হলো, হাইলাকান্দিতে কংগ্রেস আমলেই যাবতীয় উন্নয়ন হয়েছে বললেন রাহুল রায়। গাড়ি বাইক র্যালির চমকে প্রত্যাবর্তন। এবারে শুনুন বিস্তারিত খবর। ধনেহরি প্রথম খণ্ডে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের উপর দুষ্কৃতীদের পাথর নিক্ষেপের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার রাত 10:30 নাগাদ একটি ঘরোয়া সভা শেষ করে বাড়ি থেকে বের হওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। পাথরের আঘাতে সোনাবাড়িঘাট 2য় খণ্ডের প্রাক্তন ওয়ার্ড কমিশনার তথা গ্রুপ সদস্য রাজিমউদ্দিন গুরুতরভাবে আহত হন। তার মাথায় আঘাত লাগে বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই সঙ্গে রাজনৈতিক মহল সহ বিভিন্ন মহলে ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো, শিলচরের টিকিট বঞ্চিত 3 বিধায়কের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। অমরচাঁদ বিজেপি ছিলেন না। শিলচরে পৌঁছে রাজনৈতিক তৎপরতা বাড়ালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার শহরের মেহেরপুরে অবস্থিত মন্ত্রী কৌশিক রায়ের বাসভবনে গিয়ে টিকিট বঞ্চিত 3 বিধায়কের সঙ্গে বৈঠক করেন তিনি। এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, বরাক উপত্যকায় বিজেপির মধ্যে কোনো ধরনের ক্ষোভ বা অসন্তোষ নেই। তার কথায় বরাকের 11টি আসনেই বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন। তিনি আরও বলেন, বরাক অঞ্চলে মিয়া সম্প্রদায়ের প্রভাব না থাকায় মুসলিম ভোটারদের সমর্থনও বিজেপির দিকে আসবে। বলেন, গত লোকসভা নির্বাচনে 1 লক্ষ মুসলিম ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী। তার মতে বিজেপি বরাকের 10টি আসনে জয়ী হবে। 1টি আসন পাবে অগপ এবং বাকি 2টি আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। এছাড়া মুখ্যমন্ত্রী দাবি করেন, আসামে বিরোধী ঐক্যের কোনো বাস্তব অস্তিত্ব নেই। কংগ্রেস নেতা গৌরব গগৈকে কটাক্ষ করেও মন্তব্য করেন। তিনি টিকিট বঞ্চিতদের নিয়ে বলেন, দীপায়ন চক্রবর্তী ছোট ভাইয়ের মতো, আর নিহার রঞ্জন দাস কট্টর বিজেপি এবং মিহির কান্তির কোনো ক্ষোভ নেই। সবাই দলের প্রার্থীদের প্রচারে কাজ করবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সবাই থাকবেন। মুখ্যমন্ত্রী অমরচাঁদ জৈন গত 5 বছর থেকে বিজেপিতে নেই। তিনি শিলচরে এসে কোনোবারই দেখা পাননি অমরচাঁদের। কমলাক্ষদে পুরকায়স্থ কাটিগোড়ায় সহজেই জিতবেন, কারণ কোনো ক্ষোভ নেই। মুখ্যমন্ত্রী বলেন, জয় নিয়ে প্রশ্ন নয়, প্রশ্ন হবে বিজেপি প্রার্থীদের মধ্যে কে বেশি মার্জিনে জয় হবেন। সুনাই নিয়ে তিনি বলেন, অগপ প্রার্থীর কিছু কনসেন্ট হবে, তবে জয়ী হবেন অগপ প্রার্থী। পরবর্তী খবরটি হলো, আসন্ন আসাম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ধলাই কেন্দ্রকে ঘিরে চলা রাজনৈতিক জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে না লড়ার সিদ্ধান্ত জানালেন বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাস। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সরাসরি হস্তক্ষেপ এবং দলীয় নেতৃত্বের অনুরোধের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। রবিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নিহার রঞ্জন দাস বলেন, মুখ্যমন্ত্রীর আশ্বাস এবং দলীয় কর্মীদের মতামতের ভিত্তিতেই তিনি নির্দল প্রার্থী না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি তিনি ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির প্রাথমিক সদস্যপদে দেওয়া ইস্তফা প্রত্যাহার করেছেন এবং আজ থেকেই দলের হয়ে সক্রিয়ভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন। এর আগে টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে তিনি নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দেন।
এবং আজ মনোনয়ন জমা দেওয়ার কথাও জানান। এই ঘোষণার পর থেকেই দোলাইয়ের রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়। পরবর্তী খবরটি হলো কাবুগঞ্জ কচুদরম সড়কে ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক। কাবুগঞ্জ কচুদরম পূর্ত সড়কের সোনাই এলাকার নগদিগ্রাম চতুর্থ খণ্ডে হাতিখাল সেতুর সংলগ্ন এলাকায় রবিবার সন্ধ্যা প্রায় 6টা নাগাদ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে MZ01L9511 নম্বরের একটি মারুতি এল্টো 800 গাড়ি বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির যানবাহনের ধাক্কা এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। দুর্ঘটনাটি গুরুতর হলেও সৌভাগ্যবশত চালক প্রাণে বেঁচে যান। তিনি সামান্য আহত হন এবং স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে উপস্থিত এক স্থানীয় যুবক মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। এ সময় চালক ভুলবশত মনে করেন তার ভিডিও ধারণ করা হচ্ছে। এই নিয়ে ভিডিও কেন করছো অভিযোগ তুলে তিনি ক্ষুব্ধ হয়ে ওই যুবকের সঙ্গে বচসা জড়িয়ে পড়েন এবং ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। ফলে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে সোনাই থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছলেও ততক্ষণে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। পরে পুলিশ নগদিগ্রাম প্রথম খণ্ড এলাকা থেকে গাড়িটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরবর্তী খবরটি হলো কংগ্রেসের চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ, কাটিগড়ায় অমরচাঁদ জৈন। মনোনয়ন দাখিলের শেষ দিনের আগেই কংগ্রেসের চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ। আজ বিধানসভা নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিন। তার ঠিক আগেই কংগ্রেস তাদের চতুর্থ দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এবার 7 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে দলটি। ঘোষিত তালিকা অনুযায়ী গোসাইগাঁও আসনে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন জোসেফ হাসদা, দুধমা আসনে বীর খান বড়ক এবং বিজলি আসনে প্রার্থী হয়েছেন রজত কান্তি সাহা। বেরগাঁও আসনে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন অঞ্চলা গৌড়া দুইমারি। মাঝপাট আসনে দলটি প্রার্থী করেছে নারায়ণ অধিকারীকে। হাফলং আসনে কংগ্রেসের প্রার্থী নির্মল লাংতাসা এবং কাটিগুড়া আসনে প্রার্থী করা হয়েছে অমরচাঁদ জৈনকে। পরবর্তী খবরটি হলো বিজেপি ছাড়লেন নন্দিতা গারলুসা, জল্পনা তুঙ্গে। ফের সিদ্ধান্ত বদলালেন মন্ত্রী নন্দিতা গারলুসা। বিজেপি বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই টিকিট না পাওয়ায় নন্দিতা গারলুসার কংগ্রেসে যোগদানের জল্পনা তীব্র হয়ে ওঠে। সেই জল্পনাই রবিবার রাতে সত্যি হয়। অবশেষে যোগ দিলেন কংগ্রেসে। আসাম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক নির্মল লাংতাসা, ডিমা হাসাও জেলা সভাপতি হাইজেরাং বিজেপি সহ কংগ্রেসের নেতা কর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেন নন্দিতা গারলুসা। পরবর্তী খবরটি হলো বিজেপির প্রচারে ঝড় তুলতে বরাক উপত্যকায় আসছেন গৃহমন্ত্রী অমিত শাহ এবং দলের কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন। পাশাপাশি বিজেপির পালে হাওয়া তুলতে মুখ্যমন্ত্রী নিজেও একাধিক জনসভা করবেন বরাক উপত্যকায়। একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। জানা গেছে বিধানসভা নির্বাচনে প্রচারে ঝড় তুলতে ইতিমধ্যে বেশ কয়েকজন তারকা প্রচারকের তালিকা প্রকাশ করেছে বিজেপি। এই তালিকায় প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, দলের কেন্দ্রীয় সভাপতি, কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য সহ তাবড় নেতারা রয়েছেন। এদের মধ্যে থেকে কয়েকজন বরাক উপত্যকায় একাধিক জনসভায় অংশ নেবেন। যদিও এখনও জনসভার স্থান এবং তারকা প্রচারকদের সূচি চূড়ান্ত করা হয়নি, তবে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন বরাক উপত্যকায় প্রচার চালাবেন স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির কেন্দ্রীয় সভাপতি। 2021 সালের বিধানসভা নির্বাচনে শিলচরে জনসভা করেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, গৃহমন্ত্রী অমিত শাহ, আসামের মুখ্যমন্ত্রী সহ বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতা। এবারও বিজেপির প্রচারে ঝড় তুলতে আসবেন গেরুয়া দলের কেন্দ্রীয় নেতারা। পরবর্তী খবরটি হলো 1 এপ্রিল থেকে এটিএমে নতুন নিয়ম, লেনদেনে বাড়ছে কড়াকড়ি। নতুন অর্থবর্ষের শুরুতেই বদলে যাচ্ছে এটিএম ব্যবহারের নিয়ম।
1 এপ্রিল থেকে বিভিন্ন ব্যাংক নগদ তোলা ও লেনদেন সংক্রান্ত একাধিক পরিবর্তন আনতে চলেছে। বিশেষ করে ইউপিআই এর মাধ্যমে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রেও নতুন নিয়ম কার্যকর হবে। জানা যাচ্ছে এবার থেকে ইউপিআই ব্যবহার করে এটিএম থেকে নগদ তোলাও মাসিক বিনামূল্যের লেনদেনের সীমার মধ্যেই গণনা করা হবে। এতদিন এটি আলাদা হিসেবে ধরা হলেও নতুন নিয়মে তা আর থাকছে না। ফলে নিজের ব্যাংকের এটিএমে নির্দিষ্ট সংখ্যক এবং অন্য ব্যাংকের এটিএমে সীমিত সংখ্যক বিনামূল্যের লেনদেনের মধ্যেই ইউপিআই নগদ তোলাও পড়বে। এই সীমা অতিক্রম করলে প্রতি লেনদেনে বাড়তি মাসুল গুনতে হবে, যা এখন 23 টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে কিছু ক্ষেত্রে দৈনিক নগদ তোলার সীমাতেও কড়াকড়ি বাড়ানো হচ্ছে। আগে যেখানে একদিনে 1 লক্ষ টাকা পর্যন্ত তোলা যেত, সেখানে এখন তা কমিয়ে 50 থেকে 75,000 টাকার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। ব্যাংকগুলির মধ্যে গ্রাহকদের নিরাপত্তা বাড়াতে এই পদক্ষেপ। এছাড়া কিউআর কোডের মাধ্যমে এটিএম থেকে নগদ তোলার নতুন পদ্ধতিও চালু হতে চলেছে। এর ফলে এটিএম কার্ড ছাড়াই শুধু মোবাইল ব্যবহার করে টাকা তোলা সম্ভব হবে। বিশেষ করে যেখানে এটিএম পরিষেবা সীমিত, সেখানে এই সুবিধা বেশি কার্যকর হতে পারে। পরবর্তী খবরটি হলো, হাইলাকান্দিতে কংগ্রেস আমলেই যাবতীয় উন্নয়ন হয়েছে বললেন প্রাক্তন বিধায়ক রাহুল রায়। গাড়ি বাইক র্যালির চমক ও ব্যাপক সমর্থনের ঝলক দেখিয়ে হাইলাকান্দির বুথের রাজনীতিতে পা রাখলেন কংগ্রেস প্রার্থী রাহুল রায়। 121 নং হাইলাকান্দি আসনে সোমবার অর্থাৎ আজ মনোনয়ন জমা দেবেন তিনি। দীর্ঘ টানাপোড়েনের পর কংগ্রেস হাইলাকান্দি আসনে প্রার্থী করে রাহুল রায়কে রবিবার গুয়াহাটি থেকে হাইলাকান্দি ফেরেন তিনি। এদিন বিকেল 3টায় কাটাখাল থেকে প্রাক্তন বিধায়ককে স্বাগত জানান কর্মী সমর্থকরা। দীর্ঘ রাজনৈতিক বিরতির পর এদিন যেন রাজকীয় প্রত্যাবর্তন ঘটে রাহুল রায়ের। এদিন হাইলাকান্দি আসার পথে স্থানে স্থানে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়ে তাকে। হাইলাকান্দি শহরে পায়ে হেঁটে সমর্থকদের নিয়ে শহরে মিছিল করেন তিনি। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে গিয়ে আশীর্বাদ গ্রহণ করেন। এরপর জেলা কংগ্রেস ভবনের সামনে হাজির হলে আতশবাজি পুড়িয়ে তাকে স্বাগত জানানো হয়। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাহুল রায় জানান, হাইলাকান্দির জনগণের এই অভূতপূর্ব সমর্থন পেয়ে আমি রীতিমতো অভিভূত। আবেগিক রাহুল রায় জানান, হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে দাদু প্রয়াত বিধায়ক সন্তোষ কুমার রায়ের স্মৃতি রয়েছে, আর এর টানেই কংগ্রেসে ফিরে এসেছি। তিনি আরও জানান, হাইলাকান্দিতে যা উন্নয়ন হয়েছে তা কংগ্রেস আমলেই হয়েছে। হাইলাকান্দি আসনে আমার জয় নিশ্চিত। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।